আসসালামু আলাইকুম। এবিসি আন্তর্জাতিক খবরে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপরেই বিস্তারিত। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। এবার সারার সঙ্গে দেখা করল সৌদির প্রতিনিধি দল। পরেই জানাবো ইয়েমেনে হাউসিদের বিরুদ্ধে শক্তি প্রত্যয় নিয়ে কাজ করার প্রতিশ্রুতি নেতানিয়াহুর। এদিকে লেবাননে নেতিবাচকভাবে হস্তক্ষেপ করবে না সিরিয়া বলে মন্তব্য জোলানির। পরেই জানাবো গ্রেপ্তার আতঙ্কে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু। এবং সর্বশেষ জানাবো এবার জার্মানিতে হামলা চালাতে পারেন পুতিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার সারার সঙ্গে দেখা করল সৌদির প্রতিনিধি দল। সিরিয়ার নতুন প্রশাসনের প্রধান আহমেদ আল সারার সঙ্গে সাক্ষাৎ করলেন সৌদি আরবের প্রতিনিধি দল। আল আরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সৌদি আরবের রাজকীয় দরবারের একজন উপদেষ্টার নেতৃত্বে প্রতিনিধি দলটি দামেস্কের পিপলস প্যালেসে এই সাক্ষাৎ করেন। এর আগে একই দিনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান দামেস্কে গিয়ে আল সারার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তুরস্কের কূটনৈতিক সূত্রে জানা গেছে, বৈঠকে উপ পররাষ্ট্রমন্ত্রী নুহ ইলমাজ এবং দামেস্কো দূতাবাসে তুরস্কের ভারপ্রাপ্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স বুরহান কোরোগলুও উপস্থিত ছিলেন। মধ্যপ্রাচ্য বিষয়ক এক শীর্ষ মার্কিন কূটনৈতিকও দামেস্কো সফর করেছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। তিনি হায়াত তাহরি আল শামের কর্মকর্তাদের সাথে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক প্রক্রিয়ায় প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। 1963 সাল থেকে ক্ষমতায় থাকা বাথ পার্টির শাসনের অবসান ঘটিয়ে গত 8 ডিসেম্বর সরকার বিরোধী গোষ্ঠীগুলো দামেস্কের নিয়ন্ত্রণ নেয়। এরপর বাশার আল আসাদ রাশিয়ায় পালিয়ে যান। চলতি সপ্তাহে আল সারা বলেছিল, আমরা উপসাগরীয় দেশগুলোর উন্নত, বিশেষত সৌদি আরবের সাহসী পরিকল্পনা এবং দৃষ্টিভঙ্গির প্রশংসা করি। আমরা সিরিয়ার জন্য অনুরূপ অগ্রাধিকার অর্জনের আকাঙ্ক্ষা করি। সহযোগিতার অনেক সুযোগ রয়েছে, বিশেষত অর্থনৈতিক ও উন্নয়নমূলক ক্ষেত্রে, যেখানে আমরা আমাদের লক্ষ্যগুলো এক করতে পারি। ইয়েমেনের হাউসিদের বিরুদ্ধে শক্তি প্রত্যয় নিয়ে কাজ করার প্রতিশ্রুতি নেতানিয়াহুর। তেল আবিবের দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইয়েমেনের হাউসিদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। ইসরায়েলকে লক্ষ্যবস্তু করায় তিনি তাদের ইরানের অশুভ অক্ষের বিশেষ অবশিষ্ট হাত অভিহিত করে সতর্ক করেছেন। নেতানিয়াহুর একটি ভিডিও বিবৃতির উদ্ধৃত দিয়ে জেরুজালেম থেকে এএফপি জানায়, তিনি বলেন, আমরা ইরানের অশুভ অক্ষের সন্ত্রাসী অস্ত্রের বিরুদ্ধে শক্তির সাথে কাজ করেছি, তাই আমরা হাউসিদের বিরুদ্ধে পরাশক্তি প্রত্যয় নিয়ে কাজ করব। এএফপি জানায়, হাউসিরা ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্রে আঘাত হানলে 16 জন আহত হয় এবং ভোর হওয়ার পূর্ব মুহূর্তে এই হামলার পর অনেককে তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য করা হয়। হাউসিরা দাবি করেছে এটি ছিল একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাত। এই সপ্তাহে তেল আবিবের উপর হামলাটি ছিল ইসরায়েলের উপর হাউসিদের এই ধরনের দ্বিতীয় হামলা। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের উপর হামাসের মারাত্মক হামলার পর যুদ্ধ শুরু হয়। ইরান সমর্থিত হাউসিরা বলেছে, গাজা ও ইসরায়েল হামাসের মধ্যে চলমান যুদ্ধে তারা ফিলিস্তিনিদের সাথে একত্রতা প্রকাশ করেছে। হাউসিরা তেল আবিবে আঘাত হানার কয়েক ঘন্টার পর ইয়েমেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত রাজধানী সানার লক্ষ্যবস্তুর উপর মার্কিন যুক্তরাষ্ট্র বিমান হামলা চালায়। লেবাননে নেতিবাচক হস্তক্ষেপ করবে না সিরিয়া বলে মন্তব্য জোলানির। লেবাননে নেতিবাচকভাবে কোনো বিষয়ে হস্তক্ষেপ করবে না সিরিয়া বলে জানিয়েছে বিদ্রোহী নেতা আহমেদ আল সারা জোলানি। এছাড়া লেবাননের সার্বভৌমত্বকে সম্মান জানানোর প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় গত রোববার দেশটির দ্রুজ সম্প্রদায়ের নেতা ওয়ালিদ এবং তুমুর জুবুল্লাতের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি। সিরিয়া লেবাননের বিষয়ে নেতিবাচকভাবে হস্তক্ষেপ করবে না। জোলানি বলেছেন, সিরিয়া তার দক্ষিণ প্রতিবেশীর সার্বভৌমত্বের পাশাপাশি এই অঞ্চলগুলির ঐক্য ও সিদ্ধান্তের স্বাধীনতা এবং এর নিরাপত্তা স্থিতিশীলতাকে সম্মান করে। সিরিয়া ও লেবাননের বিষয়গুলোর কয়েক দশক ধরে ধরপাকড় জড়িত। বিশেষ করে 1976 ও 2005 সালের মধ্যে সিরিয়ার বাহিনী উত্তর লেবাননের বেশিরভাগ অংশ দখল করেছিল। চলতি মাসের শুরুতে জোলানির নেতৃত্বাধীন হায়াত তাহরি আশ-শাম বাশার আল আসাদের পতন ঘটায়। মূলত আসাদ ছিলেন শিয়া মুসলিম আলুয়াতে সম্প্রদায়ের মানুষ। তিনি যখন ক্ষমতায় ছিল তখন দেশটির সরকারের আলুয়াইতে সম্প্রদায়ের মানুষ বড় পদগুলোতে আসীন ছিলেন। আসাদের পতনের পর তাদের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে, সুন্নি মুসলিমদের নিয়ে গঠিত সশস্ত্র গোষ্ঠী তাদের উপর প্রতিশোধমূলক হামলা চালাতে পারে। রাজধানী দামেস্কের পশ্চিম অঞ্চলে বাস করেন যারা। যদিও সিরিয়ার ক্ষমতা নেওয়ার পরই বিদ্রোহী নেতা জোলানি জানান, সংখ্যালঘু কোনো সম্প্রদায়ের উপর তারা হামলা চালাবে না।
গ্রেপ্তার আতঙ্কে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু। এখানে এলে গ্রেপ্তার হতে পারেন এমন সতর্কবার্তার পর পোল্যান্ড সফর বাতিল করেছে নেতানিয়াহু। দেশটির সংবাদ মাধ্যম এর বরাতে দেওয়া এক সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছে পোল্যান্ডের উপপররাষ্ট্রমন্ত্রী লাদিস্কো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির নছি বাহিনী পোল্যান্ড ও আশেপাশের দেশগুলোর ইহুদিদের যেসব বন্দী শিবিরে অবরুদ্ধ করে রাখত সেগুলোকে বলা হয় আশুজ। পোল্যান্ড জুড়ে এমন কয়েকটি আশুজ রয়েছে। 1939 সাল থেকে 1945 সাল পর্যন্ত চলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই 6 বছরে পোল্যান্ডের আশুজ গুলোতে হত্যা করা হয় প্রায় 10,10,000 ইহুদিকে। নিহত এই ইহুদিদের প্রায় সবাই পোল্যান্ড এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের বাসিন্দা ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর এসব আশুজ মুক্ত করে দেওয়া হয়। তারপর থেকে প্রতি বছর জানুয়ারি মাসে আশুজ মুক্ত উদযাপন করে পোল্যান্ড। আগামী জানুয়ারি মাসে ছিল 80তম মুক্তি উদযাপন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যোগ দেওয়ার কথা ছিল। এক সাক্ষাৎকারে পোল্যান্ডের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তরের কর্মকর্তাদের জানিয়েছি যে যদি তিনি পোল্যান্ড সফরে আসেন তাহলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানা জারি অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবে পোল্যান্ড সরকার, কারণ আমরা আইসিসির নির্দেশনা মেনে চলার জন্য চুক্তিবদ্ধ। আমরা এই বার্তা দেওয়ার পর ইসরায়েলের সরকার আমাদের জানিয়েছে যে তিনি এবার পোল্যান্ড আসছেন না। এবার জার্মানিতে হামলা চালাতে পারে পুতিন। ইউক্রেনে হামলার পর থেকেই রুশ হুমকির মুখে আছে ইউরোপ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই অঞ্চলে যুদ্ধের দামামা আতঙ্কিত করে রেখেছে গোটা অঞ্চলকে। আশঙ্কা করা হচ্ছে অদূর ভবিষ্যতে সামরিক জোট ন্যাটোর সঙ্গে সংঘাতে লিপ্ত হতে পারে মস্কো। এমন পরিস্থিতির মধ্যেই নতুন করে জার্মানিতে হামলা চালাতে পারে রাশিয়া, এই আশঙ্কা করছে দেশটির সরকার। ঠিক কবে নাগাদ এই হামলা করা হবে তা নিয়েও সতর্কবার্তা দেওয়া হয়েছে জার্মান সরকারের পক্ষ থেকে। সংবাদ মাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। সম্প্রতি জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী বরিস জানান, নির্বাচনকে সামনে রেখে জার্মানিতে হাইব্রিড হামলা চালাতে পারে রাশিয়া। এজন্য দেশের প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেন জার্মান এই মন্ত্রী। তিনি জানান, রাশিয়ার সম্ভাব্য হাইব্রিড আক্রমণের জবাব দিতে বার্লিনকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে। হাইব্রিড হামলা মূলত এক ধরনের সাইবার আক্রমণ। বিভিন্ন কৌশল অবলম্বন করে এই হামলার মাধ্যমে একটি দেশের আইটি নেটওয়ার্ক এবং বিভিন্ন ডিভাইসে প্রবেশের চেষ্টা করা হয়। জার্মানি সংবাদ মাধ্যম ফুঙ্কে মেডিয়ন গ্রুপকে জার্মান প্রতিরক্ষা মন্ত্রী জানান, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাইব্রিড হামলার পরবর্তী লক্ষ্য হল জার্মানি। এ সময় জার্মানিকে কিভাবে খোঁচা দিতে হয় তা পুতিন ভালো করেই জানেন বলেও মন্তব্য করেন এ মন্ত্রী। জার্মান প্রতিরক্ষা মন্ত্রী দেশটির অবকাঠামো এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থার সাম্প্রতিক ঘটনাগুলোর কথা উল্লেখ করে বলেন, এর মধ্যে রয়েছে নর্থ সি এবং ব্যালিস্টিক সির ঘটনা, যার জন্য রাশিয়াকে দায়ী করা হয়।